হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জোসরা রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই যে উলের সোয়েটারের সাইডে ডিজাইনটা বানিয়েছি, সেটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সোয়েটার, হাতা, কার্ডিগান সাইড দিয়ে এই ডিজাইনটা তোমরা দিতে পারবে। তাহলে শুরু করছি। আমি এটা 50টা ঘরের মধ্যে এই ডিজাইনটা বানিয়েছি। প্রথমে আমাকে ঘর তুলতে হবে, তাহলে আমি 50টা ঘর তুলে নিচ্ছি। এরকম করে সুতোটাকে গেঁথে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ঢুকিয়ে এরকম করে সুতোটা চেপে নিয়ে এইভাবে 50টা ঘর তুলে নেব। এই যে এইভাবে আমি কয়েকটা ঘর তুলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে তুলছি। তারপরে আমি আস্তে করে 50টা ঘর তুলে নিচ্ছি। এই যে এইভাবে তুললাম। এই যে আমি 50টা ঘর তুলে আসছি। এই যে আমি 30টা ঘর উঠিয়ে নিলাম। এখন আমি শুরু করব। আমাদের প্রথমে কি করতে হবে, সোজা বুনে নিতে হবে। এইভাবে সোজা বুনে নিচ্ছি। এই সোজা বুনে নিতে হবে। এই যে এইভাবে সোজা বুনে নিচ্ছি। সবকটা ঘরে সোজা বুনে নিতে হবে। প্রথম এই ঘরগুলো এভাবে বুনে নিতে হবে। আমি যে ঘরগুলো উঠিয়েছিলাম সেই ঘরগুলো বুনে নিচ্ছি। এই যে এইভাবে আমি ঘর উঠিয়ে নিলাম, বুনে নিলাম। ঘর বোনা হয়ে গেল। এরপরে আমার করতে হবে কাঁটাটা এবারে উল্টে নেব। উল্টিয়ে নিলাম। আমার এখানে টোটাল 31টা ঘর আছে। আমাকে কী করতে হবে, প্রথম ঘরটা আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে সুতোটাকে পেছনের দিকে ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে 9টা ঘর আমাকে এভাবে উল্টো বুনে নিতে হবে। 2, 3, 4, এই যে 9টা ঘর আমি উল্টো বুনে নিলাম। তারপরে সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এই 10 নম্বর ঘরটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে আবার সুতোটাকে পেছনের দিকে দিয়ে দিলাম। দেওয়ার পরে সুতোটাকে পেছনের দিকে দিয়ে আবার 9টা ঘর উল্টো বুনে নিতে হবে। এই যে আমি 9টা ঘর উল্টো বুনে নিচ্ছি। 4, 5, 6, 7, 8, 9। 9টা ঘর উল্টো বুনে নেওয়া হলো। নেওয়ার পরে সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এলাম। সুতোটাকে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে এই একটা ঘর উঠিয়ে নেব। নেওয়ার পরে আবার সুতোটাকে পেছনের দিকে দিয়ে দেব। দেওয়ার পরে আবার 9টা ঘর বুনে নেব। যে 9টা ঘর আছে সেই 9টা ঘর বুনে নিতে হবে। আবার এটা হচ্ছে থার্ড লাইন চলছে। প্রথমে ঘর উঠালাম, তারপরে সোজা বুনলাম। বুনার পরে আবার 9টা ঘর উল্টো বুনলাম আর একটা ঘর তুলে নিলাম।
আমার 9টা ঘর হয়ে গেল উঠানো, আর 10 নম্বর ঘরটা আমি উঠিয়ে নেব। ব্যাস এভাবে 10 নম্বর ঘরটা উঠিয়ে নেওয়া হলো। এবার 4 নম্বর কাটে কি করতে হবে, এই সুতোটা বুনে নিতে হবে। বুনে নেওয়া হলো, তারপর সুতোটা পেছনের দিকে নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে 9টা ঘর যে আলাদা করেছিলাম, সেই 9টা ঘরকে কি করতে হবে, এইভাবে বুনে নিতে হবে। সুতোটাকে একবার দুবার পেঁচিয়ে উঠিয়ে নিতে হবে। প্রত্যেক 9 ঘরের মধ্যেই তাই করতে হবে। সুতোটাকে একবার দুবার পেঁচিয়ে ঘর বুনে নিতে হবে। এই যে সুতোটাকে যে 9টা ঘর নিয়েছিলাম, সেই 9টা ঘরের ভেতর দিয়ে সুতো পেঁচিয়ে কাটার মধ্যে বুনে নিতে হবে। এই যে ডিজাইনটা একটু ধ্যান সে দেখো, দেখবে আর কি বানানোর সময়। সুতোটা কাটার মধ্যে ঘরটা ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে আমরা তো সাধারণত একবার সুতো নিয়ে বুনে নিই, এটা দুবার পেঁচিয়ে দিতে হবে, দিয়ে বুনে নিতে হবে। এই যে আবার দেখাচ্ছে, কাটার মধ্যে ঘরটা ঢুকিয়ে দিলাম, ঘরের মধ্যে কাটাটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে একবার দুবার সুতোটা পেঁচিয়ে বের করে নিলাম। আবার ওই একই করতে হবে, একবার দুবার সুতো পেঁচিয়ে পার করে নিব। 9টা ঘর এমন করতে হবে, 1টা 2টো 3টে 4টা 5টা কাটা ঢুকিয়ে দিলাম ঘরের মধ্যে, দিয়ে এইভাবে 3বার একবার দুবার সুতো পেঁচিয়ে কাটার মধ্যে বের করে নিলাম। কাটার মধ্যে ঘরটার ভিতরে কাটাটা ঢুকিয়ে এই যে একবার দুবার সুতোটা পেঁচিয়ে বুনে নিলাম। যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম সেই ঘরটা বুনে নিতে হবে। এই বুনে নিলাম। এবার এই কাটার ভিতরে, এই ঘরটার ভিতরে কাটা ঢুকিয়ে ডবল 9টা ঘর ডবল পেঁচিয়ে সুতো বের করে নিতে হবে। এইভাবে একবার দুইবার, কিন্তু 9টা ঘরকে ডবল সুতো দিয়ে বুনে নিতে হবে। দেখো ঘরের ভিতর দিয়ে কাটা ঢুকিয়ে কাটার মধ্যে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ঘরটা বুনে নিলাম। ওই একই রকম একবার দুবার এই তো বের করে নেব। এই যে ঘরটা উঠিয়ে নিয়েছিলাম সেই ঘরটা শুধু বুনে নেব। এটা শুধু বুনে নিলাম। এরপর ঘরের ভেতর দিয়ে 9টা ঘরকে ঘরের ভেতর দিয়ে কাটা ঢুকিয়ে ডবল সুতো পেঁচিয়ে বুনে নেব। ঘরের ভিতরে কাটা ঢুকিয়ে ডবল সুতো পেঁচিয়ে দিলাম, দিয়ে বের করে নিলাম। এই যে ডবল সুতো পেঁচিয়ে বের করে নিলাম। কাটার ভিতরে কাটাটা ঘরের ভিতরে ঢুকিয়ে ডবল সুতো পেঁচিয়ে বের করে নিলাম। তাহলে ব্যাপারটা কি হলো, লাস্টে যে ঘরটা আছে সেটাকে বুনে নেব। এইভাবে আমি 31টা ঘর নিয়েছি। ঘর নেওয়ার পরে একটা ঘর উঠিয়ে নিলাম আর 9টা ঘর বুনে নিলাম। 9টা ঘর বুনে একটা ঘর উঠিয়ে এভাবে 3টে, 1টা 2টো 3টে ঘর 9টা করে বুনে নিয়েছি, আর একটা করে ঘর উঠিয়ে নিয়েছি।
টোটাল আমার 31টা ঘর আছে, এটার মধ্যে 31টা ঘর আছে টোটাল। তারপরে এরপরে আমি কাঁটাটা পেছনের দিকে উল্টিয়ে নিলাম। এবারে আমার কি করতে হবে দেখাচ্ছি। এবারে আমাকে করতে হবে প্রথমের ঘরটা উঠিয়ে নিলাম। নেওয়ার পরে সুতোটা আমার সামনের দিকে আছে, পেছনের দিকে সুতোটা ঘুরিয়ে নেব। আমার সামনের দিকে সুতোটা আছে, সেটা পেছনের দিকে ঘুরিয়ে নিলাম। সেই ঘরটাকে কী করতে হবে, 4টা ঘর এই যে বুনে নিতে হবে। 4টা ঘর এই আঙ্গুল দিয়ে ঘুরিয়ে 4টা ঘর বুনে নিতে হবে। 1টা 2টো 3টে, যে 3টে একটু সাবধানে করতে হবে, নাহলে খুলে যাবে। আঙ্গুল দিয়ে ঘর উঠাতে হবে। দেখো এই হলো 2টো, গোল করে ঘুরে বুনে নিতে হবে। এই তো 2টো, এই হলো 3টে ঘর হলো। আর এই 4টা ঘর বুনে নিলাম আঙ্গুল দিয়ে। এরপর আমার এই যে 9টা ঘর আছে, সেই 9টা ঘরকে আমি এইভাবে খুলে নেব। এইভাবে খুলে নেব, কাঁটা থেকে বের করে আরেক কাঁটায় এই ঘরগুলো বের করে নেব। এইভাবে এই যে এই যে এই যে এই 9টা ঘর খুলে নিলাম। নেওয়ার পরে এই 9টা ঘরকে বাঁ পাশে কাঁটায় ঢুকে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে বাঁ পাশের কাঁটায় ঢুকে নিব। এই যে একটা একটা করে বাঁ পাশের কাঁটায় ঢুকিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমি ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি। এই যে প্রথমে এই যে 4টা ঘর আঙুল দিয়ে তুলে নিয়েছি, 4টা ঘর। এরপর এই যে 9টা ঘর, এই 9টা ঘরকে বুনে নেব। সময় লাগবে কিন্তু দুই, 4, 5, 6, 7, 8 এই 9টা ঘরকে এইভাবে বুনে বার করে নিতে হবে। এই যে বুনে বার করে নিলাম, হয়ে গেল। আর এরপরে আমাকে আবার 4টা ঘর আঙুল দিয়ে বুনে নিতে হবে। এই যে আঙুল দিয়ে আবার 4টা ঘর, এই যে এই 4টা ঘর বুনে নিলাম। 2টো 3টে, এই হলো 4টা ঘর বুনে নিলাম। নেওয়ার পরে এই ঘরটা আমি এইভাবে বুনে নেব। লাস্ট বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এই তো ডিজাইনটা উঠে এসেছে। ডিজাইনটা এমন হবে। আঙুল দিয়ে আবার 4টা ঘর উঠে নেব। 1টা 2টো 3টে, এই হলো 4টা, হলো 4টা ঘর। তারপরে এই যে 9টা ঘর ডবল সুতো পেঁচিয়ে বুনে নিয়েছে, তাদেরকে এইভাবে কাঁটার মধ্যে উঠিয়ে নেব। এই যে কাঁটার মধ্যে 9টা ঘর উঠিয়ে নিচ্ছি।
9টা ঘর উঠিয়ে নিলাম। এই 9টা ঘরকে ডান দিক থেকে তো সেলাই করা জোড়া বোনা যাবে না, বাঁ দিক থেকে, এই জন্য 9টা ঘরকে আবার লেফট সাইডের কাটায় নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি লেফট সাইডের কাটায়। তোমরা নিশ্চয়ই যেভাবে ডিজাইনটা বানাচ্ছি সেভাবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাকে এই কাটায় চলে যেতে হবে। 2 4 5 6 7 8 9, এই 9টা নিয়ে গেলাম। যাওয়ার পরে এই যে এরপরে সুতোটা ঢুকিয়ে 9টা ঘরের ভেতর দিয়ে একটা ঘর বের করে নিতে হবে। এই 9টা ঘরের ভেতর দিয়ে সুতো বুনে একটা ঘর বের করে নিলাম। হলো এই ডিজাইনটা দেখো এসেছে। এরপরে আমাকে কি করতে হবে, আবার 4টা ঘর, 9টা ঘর, এই যে একটা ঘর উঠলো, আর এই যে এই পাশে এলো 4টা ঘর, এই পাশে 4টা ঘর, টোটাল আবার 4টা ঘর তুলে নিতে হচ্ছে। এই যে এই পাশে 4টা ঘর আঙুল দিয়ে ঘর বুনে নিলাম। এই যে আগে তো কাটা দিয়ে বুনে ঘর বুনে নিয়েছি, এরপরে এই যে এই ঘরটা বুনে নিতে হবে, না হলে আমার দুটো ডিজাইন উঠে গেছে। আর লাস্টের ডিজাইনটা এবার উঠাবো। আবার 4টা ঘর আঙুল দিয়ে বুনে নিতে হবে। 1টা 2টো 3টে 3টে, এই 4টা ঘর বুনে নিলাম আঙুল দিয়ে। এরপরে এই যে 9টা ঘর আছে, 9টা ঘর জোড়া বোনা হয়েছিল, সুতো ডবল সুতো দিয়ে যে 9টা ঘর বুনেছিলাম সেই 9টা ঘর উঠিয়ে নেব, লুজ করে নেব আর কি। হ্যালো, এই যে 9টা ঘর তোলা হয়ে গেল। এরপরে ডান দিকের কাটার থেকে তো সুতো বোনা অসুবিধার জন্য 1টা 2টো এই ঘরগুলোকে লেফট সাইডের থেকে প্রথমে রাইট সাইডে তোলা হলো, রাইট সাইডের থেকে এবার লেফট সাইডে নিলে হয়ে যাবে। নিয়ে একসাথে বুনে নিতে হবে। এই তো এরপর সুতো দিয়ে এই যে বের করে নিলাম, নেওয়া হলো। এরপর আমার 4টা ঘর বুনে নিতে হবে আঙুলে। 1টা 2টো 3টে, দেখো আঙুলের মাথার মধ্যে সুতোটা পেঁচিয়ে এইভাবে গোল করে ঢুকিয়ে দিয়ে ঘরটা বের করে নেবে। এই যে এইভাবে দেখো, এই যে প্যাঁচটা এইভাবে দেবে ভেতর থেকে দিয়ে যেভাবে বের করে নেবে। এরপরে লাস্টে যে ঘরটা বুনে নিতে হবে। এই যে ডিজাইনটা তাহলে কেমন হলো দেখো। আমি ঠিক হয়ে গেল। এরপরে কাটাটা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে কি করতে হবে, প্রথম ঘরটাকে এভাবে বুনে নিলাম। তারপর ঘরগুলোকে খুব আস্তে আস্তে ধ্যান সে দেখে, বেশি হড়বড়ি করা যাবে না, আস্তে আস্তে করতে হবে, সাবধানে, যাতে ঘরটা পড়ে না যায় পড়ে। এই যে খুব আস্তে আস্তে ঘরগুলো বুনে নিতে হবে। 9টা ঘর জোড়া বুনে একটা ঘর বের করা হলো। আর এর জন্য বাঁ দিকে 4টা ঘর আঙুল দিয়ে ঘর উঠিয়ে নেওয়া হলো, আর ডান দিকে আঙুল দিয়ে
9টা ঘর উঠিয়ে নেওয়া হলো। এইভাবেই তোমাকে ডিজাইনটা বানাতে হবে। তোমরা যদি ডিজাইনটা বানাতে চাও তাহলে এই ভিডিওটা দেখে বানাতে পারো। তোমরা সোয়েটারের, বাচ্চাদের সোয়েটার যখন শুরু করবে কিংবা বড়দের সোয়েটার, তখন এই ডিজাইনটা প্রথমে দিয়ে তারপরে অন্য ডিজাইন দিয়ে বানাতে পারো। এই যে আমি এই ডিজাইনটার উপরে অন্য নিচের দিকে থাকবে ডিজাইনটার উপরে অন্য সোয়েটারের ডিজাইন বানিয়ে নেব। এই তো এই যে দেখাচ্ছি তোমাদের, এই যে আঙুল দিয়ে যে ঘরগুলো উঠানো হয়েছিল সেগুলোকে খুব সাবধানে বুনে নিতে হবে। একটা ঘর যদি স্লিপ হয়ে যায় পরে খুব সমস্যা হয়ে যায়, এর জন্য দেখে আস্তে আস্তে বানিয়ে নিতে হবে। এই যে দেখাচ্ছি ডিজাইনটা কেমন হলো। এই দেখো ডিজাইনটা কেমন হলো। তোমাদের যদি এই ডিজাইনটা বানানো পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।